হচ্ছে নামাজ। শরীরে আপনার পায়ের তালু থেকে মাথার তালু পর্যন্ত অঙ্গ প্রত্যঙ্গ কোথাও পার্থক্য দেখতে পারবেন না। আপনার খাওয়া দাওয়া কোথাও আপনি পার্থক্য দেখতে পারবেন না। শুধু এক জায়গায় পার্থক্য, মুসলমান নামাজ পড়ে, মুসলিম নামাজ পড়ে না। কিন্তু নামাজ না পড়ে কি করে নিজেকে মুসলমান দাবি করে, সেটাই হচ্ছে আজকের বিষয়। মুসলমান পরিচয় দেওয়া একটা স্বাভাবিক বিষয়। আর মুসলিম পরিচয় অর্জন করা একটা অস্বাভাবিক বিষয়, খুব কঠিন একটা বিষয়। যারা মুসলিম পরিচয় দিতে গেলে আপনাকে সর্বপ্রথম দিনের শুরুতেই রাতের শেষ ভাগে আমাদের গুণ আরোপ করতে হবে। ফজরের জামাত আপনাকে সাথে করতে হবে। জোহরের সময় হাজার ব্যস্ততার মাঝে আপনাকে আগের কাতারে এসে জোহরের নামাজে দাঁড়াতে হবে। সারাদিন অক্লান্ত পরিশ্রম করার পর আসরের নামাজে আপনাকে আগের জোহরে আসতে হবে। তাহলে কেবল আপনারা পরিচয় দিতে পারেন আগের মুসলিম। কিন্তু আজকে আমরা যারা নিজেকে মুসলমান বলে দাবি করি, একটু একটু করতে করতে মাত্র আজান দিচ্ছে, হুজুরা আলোচনা শুরু করছে, মুক্তাদিনের নামাজ পড়ে, এই করতে করতে জামাত শেষ। আল্লাহ না করে আগামী জুমার যদি আপনার মৃত্যু হয়ে যায়, জীবন মরণে এমন হয়ে জীবনের শেষ জুমাটা আপনার কিসমতে জুড়ে রাখতে হবে। ঠিক না? কথা বলে ঠিক না? আপনি কি সুস্থতা বাহাদুরি করে, শরীরের শক্তি বাহাদুরি করে, যৌবনের বাহাদুরি করে, ক্ষমতার বাহাদুরি করে? আপনি মনে রাখবেন, সুস্থতার সাথে আর মৃত্যুর সাথে কোনো সম্পর্ক নাই। যৌবনের সাথে আর মৃত্যুর সাথে কোনো সম্পর্ক নাই। ক্ষমতার বাহাদুরির সাথে মৃত্যুর সাথে কোনো সম্পর্ক আছে বলে নাই। কারণ বহু ক্ষমতাবান ব্যক্তি রাজপ্রসাদের ক্ষমতা অপেক্ষা মৃত্যু লাভ করেছে, এরকম আমাদের বাংলাদেশের ঘটনা ঘটেছে। কথা বলে ঠিক কিনা? কথা বলে ঠিক কিনা? হ্যাঁ, অসুস্থ মানুষকে পাহারা দিচ্ছে, খেদমত করছে। মুমূর্ষু ব্যক্তির খেদমতে যিনি নিয়োজিত, পরিপূর্ণ সুস্থ, তিনি আসেন রাজগাড়িতে বাড়িতে, আর উনি আসেন সাধারণ গাড়িতে বাড়িতে। কথা বলে ঠিক কিনা? এরকম হয় কি হয় না? বলে হয় কি হয় না? বাবা মুমূর্ষ, মা মুমূর্ষ, স্ত্রী ডেলিভারি, স্বামী বিদেশ থেকে দ্রব্য চলে আসছে, সন্তান চলে আসছে, দেখা গেছে বাবা ডুবে আছে, সন্তানের রাস বাবার কাঁধে ঢুকে গেছে। কথা বলে ঠিক কিনা? কথা বলে ঠিক কিনা? আপনি মুসলমান পরিচয় দেওয়ার পরে এখন কি করে ঘরে বসে আছেন? এখন কোন ব্যস্ততা, কোন
কিসের উপর ভরসা করবেন আপনি আগামী সরকার? যুবকের উপর, সুস্থতার উপর, ক্ষমতার উপর, রাজত্বের উপর, সম্পদের উপর, সন্তানের উপর কিসের ভরসা করবেন? আর আমি বলে কথা আমাকে যদি
মনে করে আপনি চিন্তা করেন বন্ধুরা, যেহেতু আপনি নামাজ পড়েন এখন বলেন কোন চিন্তা ব্যক্তিকে যদি উল্টা বলা হয় সে কি মেনে নিবে এটা? বলেন মেনে নিবে? তাহলে এটা যদি আপনার পক্ষে অসম্ভব হয় তাহলে নামাজ ছেড়ে দেওয়া আপনার পক্ষে অসম্ভব। কোনো মতে আপনি নামাজ ছেড়ে দিতে পারবেন না। আর যদি আপনি নামাজ ছেড়ে দিতে হয় তাহলে এই 3 শ্রেণীর এক শ্রেণীর পরিচয় আপনাকে দিতে হবে। হয়তো বলতে হবে আমি অবশ্যই, আর না হয় বলতে হবে যদি আমাকে দেখতে চান কিন্তু ভালো নয় আমি পাবো। আর যদি না হয় সর্বশেষ আপনাকে বলতে হবে যদিও তোমরা দেখতে চান হাঁটতেছি চলতেছি খাইতেছি লইতেছি কাজ কারবার করতেছি আসলে আমি চিন্তা আমি চলতে। এটা যদি আপনার পক্ষে অসম্ভব হয় তাহলে নামাজ ছেড়ে দেওয়া আপনার পক্ষে অসম্ভব। কোন ক্লাসে নামাজ ছেড়ে দিন আর লোকের পরিচয় তো আপনি কিভাবে দিবেন? এটা সম্ভব নয়। তো লোকের পরিচয় দিয়ে রাখবেন না, অবস্থা কেমন হয়? সর্বপ্রথম আপনার পরিবার পরিজনের সিদ্ধান্ত আসবে, তাদের পক্ষ থেকে সিদ্ধান্ত আসবে তাকে তাড়াতাড়ি দাবি করে। কথা বলে ঠিক কিনা? তাদের সিদ্ধান্তে আপনাকে ঘর থেকে বের করা হবে, তাদের সিদ্ধান্তে আপনাকে ঘোষণা দেওয়া হবে, আপনাকে জানানো হবে, আপনাকে বরখাস্ত করা হবে, যাদের জন্য আজকে আপনি উপার্জন করতে গিয়ে এই মহৎ বড় খরচের মতো হতে হয় এই নামাজ অনুসরণ করতেছে। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সাহাবায়ে-কেরামকে উদ্দেশ্য করে বলতেছেন, ও আমার সাহাবীরা শুনো, আমি যখন এলাকায় গেছিলাম আমি এক শ্রেণীর লোককে জাহান্নামে দেখলাম। তাদেরকে দেখার পর আমি স্থির থাকতে পারলাম না। আমার খুব কষ্ট হলো। আমি দেখতেছি আমার উম্মতের মধ্যে এক শ্রেণীর লোক পাহাড় পরিমাণ পেটি নিয়ে জাহান্নামের দিকে, তারা জাহান্নামে ঠিক করেছে। কি নিয়ে? নেকের বোঝা নিয়ে। কিসের বোঝা? নেকের বোঝা। পাহাড় পরিমাণ নেকের বোঝা নিয়ে তারা কোথাও অবস্থান করতেছে? জাহান্নামে। তখন আমি জিজ্ঞেস করলাম, এটা জিবরাইল, এটা কারা? জিবরাইল আমাকে পরিচয় দিল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরা হচ্ছে আপনার উম্মতের মতো এক শ্রেণীর লোক যারা ঈমান আনার পরে দুনিয়ার সমস্ত ভালো কাজ করতো, দুনিয়ার সমস্ত ন্যায় কাজ করতো, কিন্তু মাঝে নামাজ পড়তো না। কি করতো না? নামাজ পড়তো না। ঈমান আনার পরে আপনি যদি কাজের পরিমাণ ভালো কাজ করেন সেটার জবাব আপনাকে দিবে, আর ঈমান আনার পরে যদি আপনি কাজের পরিমাণ খারাপ কাজ করেন সেটার সাজার জন্য আপনাকে প্রস্তুত থাকতে হবে। কথা বলে ঠিক কিনা? সুতরাং তারা তোমার সমস্ত ভালো কাজ করতো কিন্তু মাঝে একটা কাজ করতো, সেটা করতো না, সেটা কি? নামাজ পড়তো না। নামাজ না পড়লে আপনি যতই নেকি কামাই করেন মানে জান্নাতে ঢোকার, জান্নাতে প্রবেশ করার অনুমতি আপনার নাই। আল ইফতাহু জান্নাতিস সালাত। নামাজ কিসের চাবি? জান্নাতের চাবি। আপনার কাছে তো জান্নাত, জান্নাতের রাস্তা আপনার কাছে থাকতেই পারে, মানে আপনার কাছে তো জান্নাতের চাবি নাই। জান্নাতের দরজা যে ফেরেশতা দাঁড়ানো আছে তাকে আপনি চাবি দিবেন, সে তালা খুলে আপনি প্রবেশ করবে। সেদিন বাহাদুরি দেখাবে, ক্ষমতা দেখাবে, লাভ হবে? এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তারা দুনিয়ার সমস্ত ভালো কাজ করতো কিন্তু নামাজ পড়তো না। এই নামাজটা পড়ার কারণে আজকে তারা নেকির বোঝা নিয়ে পাহাড় পরিমাণ নেকির বোঝা নিয়ে তারা জাহান্নামে নিক্ষিপ্ত হলো। সুতরাং আজকের যে বিষয়, আজকে আমরা মুসলমান,
ইসলামের বিরুদ্ধে যদি কেউ হুঙ্কার দেয়, আমাদের পরিচয় আগুন করে, কিন্তু মুয়াজ্জিন যখন হাইয়া আলা সালাহ হাইয়া আলা ফালাহ বলে মসজিদের দিকে ডাক দেয়, তখন আমাদের কোনো মাথা হয় না। কথা বলে ঠিক কিনা? কথা বলে ঠিক কিনা? যদি তাই হতো তাহলে তাকে ৫ ওয়াক্ত পড়তে রাত্রে জুমারও পড়তে হবে। এখন কি আমাদের সমাজের মুসলমান নাই? এটা তো ভালো না, কারণ বাবার কাজ ইচ্ছা করে করা যায় না। তো আপনি চেষ্টা করেন, ঠিক আছে, তবে আপনার কিসমতে নাও করতে পারে। আপনারাও এটা বলতেছি, কোরআন সুন্নাহর আলোকে আমরা বলতেছি, কারণ এর ক্ষুদ্র বহু মুসলমান আছে সমাজের মধ্যে, বাড়ির মধ্যে, আপনার ঘরের মধ্যে আপনি দেখবেন সকাল থেকে সে আফসোস করতেছে তো আজকের দিনটা এত বড় দিন, কোনো সময় যাবে না। কিন্তু প্রভাব এত খারাপ, কিসমত এত খারাপ যে আপনি যাওয়ার সময় দেখবেন সে বাড়ি থেকে বাইরে গেছে অথবা বাজার থেকে আসতেছে, আপনি মসজিদ থেকে যাচ্ছেন, আপনি জিজ্ঞাসা করা লাগবে না, সে নিজে বলবে ভাই আফসোসের বিষয়, আজকে যে শুক্রবার আমার মনে ছিল একটা গেলে ছিল বলে কথা কি কিনা? এর চাইতে প্রভাব ঘোরা, এর চাইতে কিসমত লাগবে হতে পারে, 10 কিসমত লাগবে হতে পারে যে আজকে শুক্রবার তার মনে ছিল না, অথচ সকাল থেকে সে আফসোস করতেছে, উঠে বসার সময় যাচ্ছে না, খুব কষ্ট লাগতেছে। ওই ফাঁকে তোমার নামাজ তাকে বাকি দিল, সে তেল উঠে না। এখন বলবো ভাই যা করে যত নেকামল করে এটার বিনিময়ে আল্লাহ আপনাকে পুরস্কৃত করবে। দুনিয়ায় মানুষ দেখবে যত অর্থ কামাই করে তত সে বিলাসিতার সিঁড়ির সামনের দিকে বাড়তে থাকে, কিন্তু দুনিয়া চলার জন্য একটা পাহাড় পরিমাণ রাজপ্রাসাদের প্রয়োজন হয়। ঠিক জান্নাতে যাওয়ার জন্য আপনার সারা রাত জাগ্রত থাকতে হবে, সারাদিন আপনাকে পরিশ্রম করতে হবে। এমন কিছু না আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন যথাসম্ভব, হারাম থেকে বেঁচে থাকেন, হালালের উপরে আপনি অটুট থাকেন, আল্লাহর জান্নাত আপনার কিসমতে পূর্বে ইনশাআল্লাহ। যাই হোক সম্মানিত মুসলিম একরাম, আমি শুধু একটা কথা বলবো, আমরা যারা উপস্থিত আছি তাদেরকে শুধু একটা কথা বলবো, আপনি কোনো কথা আমল করিয়ে কোনো আমলের দরকার নেই, শুধু একটা কথা বলবো আমল। তোর নাম কি? আয়ান। যদি আসলে আয়ান শব্দ আসে তখন সরকার আপনাকে যত পাবে, বন্ধু আপনাকে যতই তারা শিক্ষা করুন, আপনি শুধু কল্পনা করবেন